দুপুর আমার প্রিয় পরিবার, তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তেই আছো সুস্থ আছো। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন দেখো আমি ভাত বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাই পাশের গ্রামের দোকান থেকে আলু সয়াবিন মশলাপাতি এনে দিল, আর আমি এখন এগুলোকে প্যাকেট কেটে কেটে কৌটোর মধ্যে ঢেলে নিই। আর কি বলো তো বন্ধুরা, একটাও আনাজপাতি নেই, শুধু আজকে রান্না করব আলু আর সয়াবিনের ঝোল। আর তোমাদের সঙ্গে এই জন্য রান্না বান্নাটা আজকে শেয়ার করলাম না। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আমি এক তরকারি ভাত করে দিয়ে ঝটপট করে চান করে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই। আমি তো অন্য কাজ বাজে ব্যস্ত ছিলাম বলে চানটা না করে ভাত তাড়াতাড়ি রান্না করলাম। কেন বলো তো, ছেলে মেয়ে আজকে না স্কুলে মুড়ি খেয়েই গেছিলো। আজকে তো শনিবার হাফ স্কুল, এই জন্য ওরা মুড়ি খেয়ে গেছিলো। বলছে মা আজকে আর সকালে রান্না করতে হবে না, আমরা তো তাড়াতাড়ি চলে আসবো, আজকে আর সকালে রান্না করো না, আমরা একেবারে দুপুরে এসে খাওয়া দাওয়া করবো। এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করছিলাম। আজকে তো রান্না বান্না করতে বেশি দেরি হয়নি, এক তরকারি ভাত করেছিলাম, আলু সয়াবিনের ঝোল আর ভাত, এটা দিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা। খাওয়া দাওয়া করে বাসন কোসন সমস্ত মাঝামাঝি করে দিয়ে দেখো মা মেয়েতে বসে গেছি, ফ্যানের তলায় একটু তেল মাখিয়ে দিচ্ছে। দেখো তো বন্ধুরা, মেয়ে হয়েছে আমার মা আর আমি হলাম তার মেয়ে। এখন যে কি ভালো লাগছিল, আমার ঘুম পাচ্ছিল। এইভাবে আমার মা মাথায় ঘষে ঘষে তেল মাখিয়ে দিত, আর দুদিকে চুলগুলোকে বিনুনি করে ফিতে দিয়ে বেঁধে দিত। আজকে না আমার মেয়ে যখন আমার মাথায় এইভাবে তেল মাখাচ্ছিল, চিরুনি দিয়ে দিচ্ছিল, আমার সেই ছোট্টবেলাকার কথা মনে করিয়ে দিল। কি যে মধুর ছিল সেই দিনগুলো, তাই না বন্ধুরা বলো? মেয়ে এদিকে আমার মাথায় তেল মাখা চিরুনি দেখ, ততক্ষণে আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। চলো, প্রথম কমেন্টটি হলো, ছেলে না মেয়ে করেছে আমি কিন্তু বুঝতে পারছি না, তার পরিবারের নাম হলো ভালোবাসি। সে বলেছে তুমি কি ল্যাপটপ দিয়ে এডিটিং করো বলো? না গো, আমি ল্যাপটপ দিয়ে এডিটিং করি না, আমার কাছে ল্যাপটপ নেই, শুধুমাত্র কম দামি ফোন দিয়ে এডিটিং করি। আর তাছাড়াও এমনকি আমার কাছে মাইকও নেই, আমি ফোনের সাহায্যে যেটুকু এডিটিং করার এডিটিং করি। তারপরের কমেন্টটি করেছে শিপ্রাবন। সে বলেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা নিও শিপ্রাবন, আর এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। পূজা বোন বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই বোন। আরও অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের পরিবারের নাম, তোমাদের নাম নিতে পারি। এদিকে দেখো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো নিতে নিতে মেয়ের আমার মাথায় তেল মাখানো হয়ে গেল, চিরুনি দেওয়া হয়ে গেল, এমনকি ক্লিপটাও লাগিয়ে দিল। তারপর দেখো আমার প্রিয় পরিবার, মাথায় চিরুনি নেওয়ার সাথে সাথেই কিন্তু আমি পুরো ঘরটাকে ঝাড় দিয়ে বের করে দিচ্ছি। আর তোমাদেরকে তো আগেই বলেছি এখন বিকেল হয়ে গেছে, তাই বেলা থাকতে থাকতেই ঘরটাকে ঝাড় দিয়ে বের করে নিই। আমাদের সমাজেও কিন্তু সন্ধে হয়ে গেলে ঘর দুয়ার ঝাড় দিয়ে বের করতে নেই, এই জন্য আমি একটু বেলা থাকতে থাকতেই ঝাড় দেওয়া হয়ে গেল আমার। দেখো ঘর দুয়ার ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমি উঠোনটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। আমার তো খুব একটা বেশি বড় উঠোন নয়, আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে দেখো। আর বৃষ্টি হোক যাই হোক, উঠোনটা যদি বিকেলবেলায় ঝাড় না দেওয়া হয় কেমন একটা লাগে, তাই আমি ঝাড়টা দিয়ে দিলাম বন্ধুরা। আর ঝাড় দেওয়াও হয়ে গেল, এখন আমি সঙ্গে সঙ্গে ঝাঁটাটাকেও ধুয়ে নিয়ে আসবো। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, এখন বাজে 6:30 কি 6:45 মতো হবে হয়তো। আর আজকে আমার ভাগ্য ভালো যে দুপুরবেলা রান্না বান্না করার সময় গ্যাস শেষ হয়নি। অতদিন খেয়াল করে দেখাও হয়নি যে গ্যাসটা শেষ হয়ে আসছে বলে। আমার তো আবার ঘরের মধ্যে কাঠের উনুন নেই, একটা কাঠের উনুন আছে, সেটাও আবার উঠোনের মধ্যে। আর বর্ষার জন্য উনুনটাকে অনেক দিন তো ব্যবহার করিনি, শুধু ঢাকা দিয়ে রেখে দিয়েছি পলিথিন আর বস্তা দিয়ে।
আর যদিও আছে একটা উনুন, সেটাও আবার এই ফাঁকের দিকে। আর তোমরা তো অনেক দিন ধরে লক্ষ্য করছো যে আমি ফাঁকের দিকে অনেক দিন ধরে রান্না বান্না করছি না, আর সেই জন্য একটু অপরিষ্কার হয়ে আছে। শুধুমাত্র ঝাড়টাই দেওয়া হয়, গোবর্ণতা দিইনি বলে অপরিষ্কার হয়ে আছে। কি মুশকিলে পড়লাম দেখো দেখিনি বন্ধুরা। এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বসাচ্ছিলাম, তার গ্যাস হয়ে গেছে শেষ। এখন তোমাদের দাদা ভাই আর ছেলে গেলো গ্যাস আনতে। তো বন্ধুরা গ্যাসটা নিয়ে আসুন, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেকক্ষণ পর তোমাদের দাদা ভাই আর ছেলে নিয়ে আসলো গ্যাস। এখন বাজে 8:40 মতো। অন্যদিন ফোন করলে ঘরে দিয়ে যেত, আজকে তো সন্ধ্যার সময় শেষ হয়েছে, তাই আর ফোন করলাম না। তোমাদের দাদা ভাই বলছে আমি তো এমনিতে সেই বাজারে যাব সবজিপাতি আনতে, তাহলে একেবারে গ্যাসটাকেও নিয়ে আসি। ভাগ্যিস তোমাদের দাদা ভাই যাওয়ার আগে গ্যাসটা শেষ হলো, না হলে যে কি হতো, আমাদের সকলকে মুড়ি খেয়ে দিয়ে ঘুমোতে হতো। তো যাই হোক, সে অসুবিধাটা আর হয়নি বন্ধুরা, গ্যাস নিয়ে চলে এসছে। আর ওই দেখো আমি সসপ্যানের মধ্যে চাটাকে ঢাকা দিয়ে রেখেছি, একদিকে ভাত রান্না করার জন্য জল বসিয়ে দিয়েছি, আর ওই যে গামলার মধ্যে আলু আর পেঁয়াজটা কেটে রেখেছি। তোমাদেরকে তো আগেই বললাম ঘরে সবজিপাতি কিছুই ছিল না, আর তোমাদের দাদা ভাই কাজের জন্য দিনের বেলা যেতে পারছিল না, সেই জন্য সবজিপাতিও নিয়ে এলো, সাথে গ্যাসটাকেও নিয়ে এলো। আর এখন দেখো সুন্দর করে সেটিংও করে দিল। আর আমাদের গ্রামে ঘর হলো, সবজিপাতি কিন্তু সমস্তটাই বাজার থেকে কিনে আনতে হয় বন্ধুরা। সেই যে তখন চাটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তোমাদের দাদা ভাই আর ছেলেকে দিয়ে দিলাম। আর কি বলো তো, ছেলে সিঙ্গাড়া নিয়ে এসছে, বলছে মা আমি সিঙ্গাড়ার সঙ্গে চা খাবো। আমি বলি খাও, আর আমি আর মেয়ে খেলাম না বন্ধুরা। আর দেখো চাটা ওদেরকে দিয়ে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ভিডিওটা করছি, দেখো ভাতটা আমার ফুটেও এসছে। আর এদিকে তখন যে আলু আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম, আর এখন তোমাদের দাদা ভাই টমেটো নিয়ে এসছে, টমেটো আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব, এটা দিয়েই এখন খাবো। 250 মতো তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসছে, কিন্তু ওটাকে আর এখন রান্না করব না বন্ধুরা, এখন এক তরকারি দিয়ে খাওয়া দাওয়া করবো। আর এদিকে আমি দেখো তরকারি পাতি বসিয়ে দিয়ে এই ছেলে মেয়েদেরকে একটু দেখিয়ে দিই। মেয়ে পড়াশোনা করছে, আর ছেলে দেখো আমার ফোন দেখে নেচে নেচে কেমন আসছে। আমার রান্না বান্নাও হয়ে গেছে, আর ছেলে মেয়েদের পড়াশোনাও হয়ে গেছে। আর এখন দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তোমাদের দাদা ভাই ঘরের মধ্যে খাচ্ছে, আর আমরা বসে বসে বারান্দায় খাচ্ছি। তোমাদের দাদা ভাই আর ছেলে মেয়ে ভাত খাচ্ছে, আর আমি একটু মুড়ি খাচ্ছি। তোমরা তো জানোই রাত্রেবেলা ভাতটাকে আমি এড়ানোর চেষ্টা করি, তাই অল্প করে মুড়ি কটা নিয়ে নিয়েছি আর খাচ্ছি। তো যাই হোক আমার প্রিয় পরিবার, এতক্ষণ ধৈর্য ধরে তোমরা যে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি আমি খাওয়া দাওয়া করতে করতে শেষ করছি। আমার প্রিয় পরিবার, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এখানেই আমি ভিডিওটি তাহলে শেষ করছি বন্ধুরা। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।